mind with blossoms. What's up guys, I'm Shanto and today is going to be my first moto vlog. হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আজকে আমি ফার্স্ট মোটো ব্লগ করব এবং এটার জন্য স্পেশালি হেলমেটে ডিআইওয়াই মাউন্ট বানিয়েছি, যেটা দিয়ে মকাক্রাম অ্যাড করেছি এবং এটাতে আজকে টেস্ট করব আজকে কীরকম মোটো ব্লগিং হয়। অ্যান্ড দিস গোয়িং টু বি মাই ফার্স্ট মোটো ব্লগিং। সো আসেন আগে প্রথম আপনাদের ইয়েটা দেখাই, হেলমেটটা দেখাই। সো গাইজ, এইভাবে আমি মাউন্ট করেছি আমার অ্যাকশন ক্যাম্প। এই মাউন্টটা টোটালি ডিআইওয়াই বলতে পারেন হিসাবে বানানো হয়েছে। এই যে এইভাবে মাউন্ট করা হয়েছে, এটা আমার হেলমেট। আর একটু ঘুরায় দেখাই, এই যে এইভাবে এখানে নিচ দিয়ে বানানো হয়েছে ইয়েটা, মাউন্টটা ডিআইওয়াই মাউন্ট। সো আজকে ফার্স্ট মোটো ব্লগিং করব। তো আমরা টেস্টিং করতে করতে অলরেডি চলে আসছি মতিঝিলের কাছাকাছি। আসলে সাইডেতে আমার মতিঝিলে সাইডে খালি থাকে সব কিছু, তো সাইডেতে মতিঝিলে ঘুরতে খুব ভালো লাগে। তো চলেন আজকে ফ্রাইডেতে মতিঝিলের যে ওয়ান অফ দ্য স্পেশাল আকর্ষণ, ডানে নটরডেম কলেজ, বাই দ্য ওয়ে বামে ইডেন হোটেল আর কি। তো সামনে যেটা মতিঝিল, যেটা বলতেছিলাম, মতিঝিলের ওয়ান অফ দ্য বিগেস্ট আকর্ষণ এবং মতিঝিলের ল্যান্ডমার্ক, দ্যাট ইজ শাপলা চত্বর সামনে। তো আসলে শাপলা চত্বর আমার এগুলো খুব ভালো লাগে। তো আর শুক্রবারে একটু বেশি ভালো লাগে, শুক্রবারে খালি থাকে। তো আমরা এখন মোটামুটি চলে আসছি ঘোষণা করলাম ভবন, one of the tallest building of Bangladesh, in Dhaka, Bangladesh. তো ইন্ডিয়ার বাংলাদেশ। তো এই যে সাতটা চত্বর সোজাসুজি আপনি দেখতে পারবেন, সেটি চেষ্টা করি। I don't know camera is doing justice or not, but hopefully দেখা যাচ্ছে। বামে হচ্ছে ঘোষণা করলাম ভবন, আর বাংলাদেশ ব্যাংকের মার্কেটের বিল্ডিং, বাংলাদেশ ব্যাংকের মেন বিল্ডিং। মানে হচ্ছে যে শাপলা চত্বর থেকে ঘুরবো বাংলা ব্যাংকে, সেটা কি আচ্ছা ঘুরবো ঘুরে সোজা আরেকটা আমার একটা স্পেশাল একটা ডেস্টিনেশন আছে, যেই জায়গায় আসলে অনেকদিন ধরেই যাওয়া হয়নি। তো ওকে, আর আমরা মতিঝিলে রোড টুর অনেক ভালো লাগে। একটু টান দিয়ে দেখি, চান্দি ইজ ডুইং গ্রেট। ও মাই গড, যাক বেশি টান দিব না, কারণ আমার চোখে বেশি দিন হয়নি, অপারেশন হচ্ছে আমার। ইনফ্যাক্ট ড্রাইভিং করা টোটালি নিষিদ্ধ, এরপরে চেষ্টা করার আগে আর কি। ওয়াও, সিটি সেন্টার দামে খুবই বড় বিল্ডিং সিটি সেন্টার। দিন হচ্ছে গেলেও খালি দিনে আপনারা তো জানেন রিক্সার কোনো মা বাপ নাই, খালি পাইলে যেমনি পায় এমনি একটা করে। একটা প্রিটি কোল্ড, আসলে এমনি বুঝা যায় না, বাট ইট ইজ কোয়াইট কোল্ড, আই মিন ভেরি 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 কোল্ড। আর এই যে ইয়েতে চান্স থাকতো বাইকের ইন্স্যুরেন্স নিয়ে, তো শুনে যান শুক্রবারেও কিছু দাম থাকে।
তো যেটা বলতেছিলাম, আমার হেলমেটে যেন একটা জিনিস পাইছি, ঠিক করলাম এটা বাইতুল মোকাররম হলিডে মার্কেট হচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার একটা স্পেশাল একটা প্লেস, যেখানে আমার মন খারাপ হলেই আমি যাই, মাঝে মাঝে অনেক টাইমই আমি এখানে কিছুতে কাটাই, এরকম একটা প্লেস। তো আজকে এখানে আসলে অনেকদিন পরে যাওয়া, আই থিঙ্ক আজকে প্রায় 4 মাস পরে, 3.5-4 মাস পরে আবার এখানে এসেছি একটু বিকালবেলাতে একটু ভাই চিল আউট করার জন্য। আসলে মনটা একটু খারাপ লাগতেছিল, বিকজ কালকে আমার ভাই চলে গেছে আমেরিকা ব্যাক করতে। তো চিন্তা করলাম যদি কোথাও একটু চিল আউট করা যায়, that's why I'm going there. মানুষের ভেস্পা দেখলে না ভাবে কি যে এটার মধ্যে কোনো টান নাই বা একটা মেয়েরা চালে, এরকম একটা ভুল একটা কিছুতে ইয়ে সবার ভিতরে আমাদের দেশে মোটামুটি লোকজনই ভাবে যে ভেস্পা মনে হয় মেয়েরা চালায়, এটা মনে হয় ব্যাটারি দিয়ে শুধু চলে, সামথিং সামথিং দ্যাট। বাট আমি আসলে ভেস্পা চালাই, আমি এখন নতুন মোটরসাইকেল চালাইতাম, বলবো আপনাদের সব কিছু। তো এটা আসলে অনেক আনরিলায়েবল ছিল, অ্যাক্সিডেন্ট হতো, প্র্যাকটিক্যালিটি ছিল না। তো এই জন্য বেস্ট পাইনি, আর বিকজ এটা আসলে অনেক কনভিনিয়েন্ট, অনেক রিলায়েবল এবং সবচেয়ে বড় কথা অনেক সেফ, এবং ইটস ভেরি কনভিনিয়েন্ট ইজি টু ড্রাইভ। আসলে মোটরসাইকেল রেসিং মোটরসাইকেলটা আসলে গিয়ে আসলে এখানে বাংলাদেশে চালানো আসলে এটা মানে প্র্যাকটিক্যালিটি খুব কম। ওকে গাইস, আমি চলে এসেছি স্পেশাল প্লেস, এখন আপনাদেরকে দেখাই। ওকে গাইস, তো আমি চলে আসছি আমার ফেভারিট প্লেসে আফটার নিয়ারলি 4 মান্থস আই থিঙ্ক, কারণ অনেক দিন চিকিৎসার জন্য চেন্নাইতে ছিলাম, 1 মাসের মতো, পরে রেস্টে ছিলাম, এদিকে আসাই হয় নাই। বাট দিস ইজ মাই ফেভারিট প্লেস অ্যান্ড লেটস চেক ইট আউট। সি, দিস ইজ মাই ফেভারিট প্লেস অ্যান্ড চিলিংয়ের জন্য আমি মনে করি আমার জন্য সবচেয়ে বেস্ট প্লেস, বিকজ আমার অফিসের একদম কাছে। দিস ইজ মেনলি দি সুইমিং পুল অ্যান্ড ভেরি নাইস সুইমিং পুল। আসলে এটাকে স্কাই সুইমিং পুল বলা চলতে পারে, কারণ এটা 17 তলার উপরে। এখান দিয়ে কিছু গাছ আছে, আর হিয়ার ইজ দি সুইমিং পুল, ইটস ভেরি কুল। ওখান থেকে ইনফিনিটির মতো দেখা যায় সামনে সচিবালয়। আর এটা আসলে গেল বারবিকিউ রেস্টুরেন্টের মতো, আসেন ঘুরে দেখেন। এখানে বসা যায়, চিল আউট করা যায়, এখানে বসে আগে অনেক চিল আউট করতাম, অনেক মেমোরিজ আছে, এখন নাই। এটা মেনলি বারবিকিউ রেস্টুরেন্ট, আর এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, আর এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। ওকে, আসেন আপনাদের বাকিটা ঘুরে ঘুরে চেক আউট করে দেখাই। সো সুইমিং পুলে এখান থেকে নামার পরেই এই যে পিছনে সুইমিং পুলের পরে যেখানে বারবিকিউ রেস্টুরেন্ট, আমি দেখছি অডি লাগে আসলে। ওকে, এখান থেকে স্কাইলাইনের ভিউটা খুব সুন্দর। এটা এন্ড অফ দ্য সুইমিং পুল জায়গায় আমি বসেছিলাম। এখান থেকে এই সুইমিং পুল, and here is the infinity view. Okay guys, this view is really, check out this view, oh my god, this is so nice.
স্টেডিয়ামে দেখা যাচ্ছে, স্টেডিয়ামে খেলা হইতেছে। Here is the view. That's super good. Going to my house now. তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক দিস ভিডিও। একটু যদি দেখেই ফেলেন তাহলে অবশ্যই লাইক করেন। অ্যান্ড আই এম ক্লোজিং দিস ভিডিও রাইট হিয়ার রাইট নাও। বাই বাই।